হে নীলমেঘ শ্যাম, হে পরম করুণাময় শ্রীকৃষ্ণ, এই মায়াময় জগতের অন্ধকারে পথ হারিয়ে আমরা তোমার শরণে এসেছি। তুমি চিরন্তন, তুমি অবিনাশী, তুমি সকল জীবনের অন্তরের আলো। হে পার্থ সারথি, হে জ্ঞানদাতা, তোমার সেই অমৃত বাণী দিয়ে আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করো। আমাদের ভয়কে শক্তিতে, শোককে জ্ঞানে, আর দুর্বলতাকে স্থিরতায় রূপান্তরিত করো। হে মধুসূদন, জন্ম ও মৃত্যুর এই অনন্ত চক্রের মধ্যে আমাদের সত্যের পথ দেখাও। আমাদের অন্তরের অস্থিরতা শান্ত করো এবং আমাদের আত্মাকে তোমার চরণে স্থির করে দাও। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং শান্তি শান্তি শান্তি। অন্ধকার, এক গভীর নিঃশব্দ অন্ধকার ধীরে ধীরে পুরো দৃশ্যটাকে গ্রাস করে নিচ্ছে। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর যেন এক অদ্ভুত স্থিরতায় থমকে আছে। হাজার হাজার সৈন্য, অসংখ্য রথ, অস্ত্রের ঝলক, সবকিছুই উপস্থিত, তবু যেন কোথাও কোনো শব্দ নেই। সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে অর্জুন, তার হাত শক্ত করে ধরা গান্ডীব, কিন্তু তার ভেতরটা ভেঙে পড়ছে। চোখের সামনে ভেসে উঠছে পরিচিত মুখগুলো, ভীষ্ম, দ্রোণ, কর্ণ। এক এক করে তারা যেন স্থিতির ছায়ার রূপ নিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্জুনের ভেতরে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর যুদ্ধ, নিজের সঙ্গে, নিজের অনুভূতির সঙ্গে, নিজের অস্তিত্বের সঙ্গে। তার বুকের ভেতর ধুকপুক করছে এক অজানা ভয়। যদি সবকিছু শেষ হয়ে যায়, যদি এই যুদ্ধ সবকিছু কেড়ে নেয়। ধীরে ধীরে সময় যেন ভারী হয়ে ওঠে, আকাশের রং গাঢ় হতে থাকে, বাতাসে এক অদৃশ্য চাপ। অর্জুনের চারপাশে দৃশ্য বদলাতে শুরু করে, সৈন্যরা মিলিয়ে যায়, রথগুলো অদৃশ্য হয়ে যায়, আর তার সামনে দাঁড়িয়ে থাকে শুধু এক অদ্ভুত শূন্যতা। সেই শূন্যতার ভেতর থেকে ভেসে ওঠে একের পর এক চিত্র, জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য এবং তারপর মৃত্যু। প্রতিটি দৃশ্য যেন দ্রুত বদলে যাচ্ছে, কিন্তু একটি অদ্ভুত ছন্দে বাঁধা, যেন এক অনন্ত চক্র। এক জীবন শেষ হচ্ছে, আরেক জীবন শুরু হচ্ছে, কিন্তু কোথাও কোনো শেষ নেই, শুধু পরিবর্তন, শুধু রূপান্তর। এই চক্রের মাঝে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এক গভীর সত্য, যা জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যা মারা যায় তার পুনর্জন্ম নিশ্চিত। এই সত্যটা যেন ধীরে ধীরে অর্জুনের চারপাশে ছায়ার মতো ঘুরতে থাকে। মৃত্যু আর জন্ম দুই বিপরীত নয়, বরং একই চক্রের দুই প্রান্ত, একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ। সেই অদৃশ্য সত্তা যা শরীরের ভেতরে বাস করে, সে কখনো থামে না। সে শুধু এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করে, এক অবিরাম নিরবচ্ছিন্ন যাত্রা। অর্জুনের চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে অসংখ্য মুখ, যারা জন্ম নিয়েছে, যারা বেঁচে আছে, আর যারা চলে গেছে। প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু শেষ একই। সেই দৃশ্যের মধ্যে ধীরে ধীরে আবির্ভূত হয় এক ছায়াময় উপস্থিতি, নিঃশব্দ, অচঞ্চল, অবশ্যম্ভাবী। মৃত্যু সে কোনো ভয়ঙ্কর রূপ নয়, বরং এক নির্লিপ্ত সত্য। সে কারো জন্য থামে না, কারো প্রতি পক্ষপাত করে না। তার উপস্থিতি শুধু মনে করিয়ে দেয় সব কিছুরই এক সমাপ্তি আছে, এবং সেই সমাপ্তি আবার নতুন শুরুর পথ খুলে দেয়। এই দৃশ্যের ভেতরেই ধীরে ধীরে উদ্ভাসিত হয় আরেকটি আলো, শান্ত, স্থির, চিরন্তন। সেই আলো যেন সবকিছুকে ভেদ করে, সবকিছুর ঊর্ধ্বে উঠে থাকে। এই আলোই আত্মার প্রতীক, যা কখনো জন্মায় না, কখনো মরে না, শুধু অভিজ্ঞতা অর্জন করে, শুধু যাত্রা করে। শরীর আসে আর যায়, কিন্তু আত্মা থেকে যায়, অদৃশ্য, অচিন্ত, অবিনাশী। অর্জুনের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তার চোখে যে ভয় ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যায়। সে বুঝতে শুরু করে যে মৃত্যু নিয়ে সে এত ভয় পাচ্ছিল তা আসলে কোনো শেষ নয়, এটি শুধু একটি দরজা, একটি পরিবর্তন। জীবনের প্রতিটি ক্ষতি, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি শেষ আসলে নতুন কিছু শুরুর পূর্বাভাস। কুরুক্ষেত্রের দৃশ্য আবার ধীরে ধীরে ফিরে আসে, সৈন্যরা আবার দৃশ্যমান হয়, রথের শব্দ ফিরে আসে, বাতাস আবার ভারী হয়ে ওঠে যুদ্ধের উত্তেজনায়। কিন্তু এবার অর্জুন আগের মতো নেই। তার দৃষ্টিতে এক নতুন স্থিরতা, এক নতুন উপলব্ধি। সে আর শুধু একজন যোদ্ধাই নয়, সে এখন একজন জ্ঞানপ্রাপ্ত মানুষ, যে বুঝেছে জীবনের গভীর সত্য। এই সত্য আজও একইভাবে আমাদের জীবনে প্রযোজ্য। আজও আমরা হারানোর ভয়ে কাঁপি, মৃত্যুকে ভয় পাই, বিচ্ছেদে ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা এই চক্রকে বুঝতে পারি, জন্ম ও মৃত্যুর এই অনন্ত প্রবাহ, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা বুঝতে পারবো কিছুই চিরস্থায়ী নয় এবং কিছুই সম্পূর্ণভাবে শেষও নয়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সে আর ছোট ছোট কষ্টে ভেঙে পড়ে না,
সে আর অস্থায়ী জিনিসের জন্য নিজের শান্তি নষ্ট করে না, কারণ সে জানে সবকিছুই চলমান, সবকিছুই পরিবর্তনশীল। এই অন্ধকার, এই শূন্যতা, এই চক্র, সবকিছুর মাঝেই লুকিয়ে আছে এক গভীর আলো। সেই আলোই সত্য, সেই আলোই চিরন্তন, আর সেই আলোর পথেই এগিয়ে চলে জীবন, নিঃশব্দে, অবিরাম। অন্ধকার সেই স্তর ভেদ করে ধীরে ধীরে এক অদ্ভুত শব্দ ফিরে আসে। দূরে শঙ্খ ধ্বনি, রথের চাকার ঘর্ষণ, ঘোড়ার পায়ের ধাক্কা। কিন্তু এই শব্দগুলো এখন আর শুধু যুদ্ধে নয়, যেন এক অনন্ত চক্রের প্রতিধ্বনি। অর্জুনের দৃষ্টিতে সেই একই দৃশ্য, কিন্তু অনুভূতিতে এক গভীর পরিবর্তন। তার চোখের সামনে আবারও ভেসে ওঠে অসংখ্য জীবনের প্রবাহ। কেউ জন্ম নিচ্ছে, কেউ হাসছে, কেউ সংগ্রাম করছে, আর কেউ নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে অজানা দিকে। এই দৃশ্যের ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই, বরং এক নিখুঁত ছন্দ, এক অদৃশ্য নিয়ম যা সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। ধীরে ধীরে সেই ছায়াময় সত্তা আবারও স্পষ্ট হতে থাকে, মৃত্যু। কিন্তু এবার তার উপস্থিতি তার ভয় নয়, বরং এক গভীর স্থিরতার। সে এগিয়ে আসে না, তাড়াহুড়ো করে না, শুধু উপস্থিত থাকে, যেন সবকিছু শেষ সীমা নির্ধারণ করে রেখেছে। এই উপস্থিতির সামনে দাঁড়িয়ে প্রতিটি প্রাণ এক সময় থেমে যায়, কিন্তু সেই থামা কোনো শেষ নয়, এটি কেবলমাত্র এক পর্যায়ের সমাপ্তি। সেই মুহূর্তেই কোথাও অন্য এক সূচনা শুরু হয়ে যায়, অদৃশ্যভাবে, নিঃশব্দে। অর্জুনের ভেতরে জমে থাকা শোক ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। সে উপলব্ধি করতে শুরু করে যে মানুষের জন্য সে এতটা কষ্ট পাচ্ছে, তারা আসলে কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যাবে না। তারা শুধু এই রূপ ছেড়ে অন্য রূপে প্রবেশ করবে। শরীরের শেষ আছে, কিন্তু অস্তিত্বের নয়। এই উপলব্ধি তার ভেতরের ভারকে হালকা করতে শুরু করে, যেন বহুদিন ধরে জমে থাকা এক অন্ধকার ধীরে ধীরে আলোয় পরিণত হচ্ছে। এই সময় দৃশ্যপট আবার বদলে যায়। কুরুক্ষেত্রের মাটির উপর পড়ে থাকা অস্ত্রগুলো যেন সময়ের সাথে সাথে মরিচা ধরে অদৃশ্য হয়ে যাচ্ছে। সৈন্যদের কণ্ঠস্বর মিলিয়ে যাচ্ছে বাতাসে, কিন্তু এই সব কিছুর মাঝেও এক অদৃশ্য প্রবাহ চলতে থাকে, যা কখনো থামে না। সেই প্রবাহই জীবন। সেই প্রবাহের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, শুধু এক অবিরাম যাত্রা। একটি ছায়াময় মানব আকৃতি ধীরে ধীরে সেই দৃশ্যের মধ্যে ভেসে ওঠে। না কোনো নির্দিষ্ট পরিচয়, না কোনো নির্দিষ্ট রূপ। সে যেন প্রতিটি মানুষের প্রতিচ্ছবি, প্রতিটি আত্মার প্রতীক। তার বুকের ভেতরে জ্বলছে এক ক্ষুদ্র আলো, যা ধীরে ধীরে বড় হচ্ছে। সেই আলোই আত্মা, যা সব কিছুর মধ্যে স্থির, সব পরিবর্তনের মধ্যে অপরিবর্তনীয়। শরীর ক্ষয় হয়, সময় চলে যায়, কিন্তু এই আলো কখনো নেভে না। এই আলোকে ঘিরে ধীরে ধীরে তৈরি হয় এক উপলব্ধি। মানুষ আসলে তার শরীর নয়, তার সম্পর্ক নয়, তার অর্জন নয়। সে সেই আলো যা সব কিছুর মধ্যে বেঁচে থাকে। কিন্তু মানুষ এই সত্য ভুলে যায়। সে অস্থায়ী জিনিসকে আঁকড়ে ধরে, আর যখন তা হারিয়ে যায় তখন সে ভেঙে পড়ে। এই ভেঙে পড়াই তার কষ্টের মূল। অর্জুনের দৃষ্টিতে এখন সেই সত্য স্পষ্ট হয়ে ওঠে। তার সামনে থাকা যুদ্ধ আর শুধু ধ্বংসের প্রতীকী নয়, বরং এক পরিবর্তনের মাধ্যম। এই যুদ্ধের মাধ্যমে অনেক কিছু শেষ হবে, কিন্তু সেই শেষের মধ্য দিয়ে নতুন কিছু জন্ম নেবে। এই উপলব্ধি তার ভেতরে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তোলে, যে শক্তি ভয়কে অতিক্রম করে, শোককে ছাপিয়ে যায়। আকাশের রং ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। গাঢ় অন্ধকারের মাঝে এক ফালি আলো ফুটে ওঠে। সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যেন অন্ধকারকে ভেদ করে এক নতুন দিনের সূচনা করছে। এই পরিবর্তন শুধু প্রকৃতির নয়, অর্জুনের ভেতরে ঘটছে। তার মন এখন স্থির, তার দৃষ্টি পরিষ্কার। সে আর হারানোর ভয়ে থেমে নেই। সে বুঝেছে, যা হারায় তা শেষ হয় না, তা রূপান্তরিত হয়। এই সত্য শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সত্য। প্রতিদিন আমরা কিছু না কিছু হারাই, সময়, সম্পর্ক, সুযোগ। কিন্তু এই হারানোই আমাদের শেখায়। এই হারানোর মধ্য দিয়ে আমরা নতুন কিছু পাই। যদি আমরা এই চক্রকে মেনে নিতে পারি, তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। অন্ধকার আর আলো, জন্ম আর মৃত্যু, এই দুইয়ের মাঝেই জীবন প্রবাহিত হয়। একটিকে ছাড়া আরেকটি অসম্পূর্ণ। এই দ্বন্দ্বই জীবনের সৌন্দর্য, এই পরিবর্তনে জীবনের গতি। আর এই গতির মধ্যে লুকিয়ে আছে সেই চিরন্তন সত্য, যা কখনো থামে না, কখনো শেষও হয় না। দৃশ্যটি ধীরে ধীরে স্থির হয়ে আসে। সব শব্দ স্তব্ধ হয়ে যায়। শুধু এক গভীর নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ে। সেই নীরবতার মধ্যেই অনুভব করা যায় সবকিছু চলছে, সবকিছু বদলাচ্ছে, তবু কিছু একটি চিরন্তন, অপরিবর্তনীয়। সেই সত্যই জীবনের ভিত্তি, সেই সত্যই মুক্তির পথ। নীরবতা সেই গভীর স্তরের সময় যেন আর কোনো সরল রেখায় প্রবাহিত হয় না, বরং ঘূর্ণায়মান এক বৃত্তের মতো নিজেকেই বারবার পুনরাবৃত্তি করে।
কুরুক্ষেত্রের মাটির উপর যে পদচিহ্নগুলো একসময় যুদ্ধের আগুনে দগ্ধ হয়েছিল, সেগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকে, যেন কখনোই ছিল না। অথচ সেই মাটির গভীরে লুকিয়ে থাকে অসংখ্য স্মৃতি, অসংখ্য জীবন, অসংখ্য মৃত্যু, যারা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে এক অদৃশ্য সুতোর মাধ্যমে। এই সুতোই সময়, এই সুতোই জীবন, যা কখনো ছিঁড়ে যায় না, শুধু রূপ বদলায়। অর্জুনের দৃষ্টিতে এবার আর কোনো বাহ্যিক দৃশ্য নেই, বরং সে যেন নিজের ভেতরের গভীরে প্রবেশ করছে। সেখানে নেই কোনো রথ, নেই কোনো অস্ত্র, নেই কোনো যুদ্ধ। সেখানে শুধু এক অদ্ভুত শূন্যতা, যা ভয়ঙ্কর হলো শান্ত। সেই শূন্যতার মাঝখানে ধীরে ধীরে ভেসে ওঠে তার নিজের অস্তিত্ব, একটি ক্ষুদ্র আলো, যা অসীম অন্ধকারের মাঝেও নিভে যায় না। সেই আলো কখনো শিশুর হাসিতে রূপ নেয়, কখনো যুবকের শক্তিতে, কখনো বৃদ্ধের ক্লান্ত চোখে, কিন্তু প্রতিটি রূপই সাময়িক, প্রতিটি অবস্থাই ক্ষণস্থায়ী। এই উপলব্ধির মধ্যে হঠাৎ করে দৃশ্যপট আবার পরিবর্তিত হয়। এক নবজাতকের কান্না শোনা যায়, যা ভেঙে দেয় নীরবতার আবরণ। সেই কান্নার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সূচনা, এক নতুন যাত্রার প্রথম ধাপ। কিন্তু সেই একই সময়ে কোথাও এক নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায়, একটি জীবন নিঃশব্দে শেষ হয়ে যায়। এই দুই বিপরীত ঘটনা একই সময় ঘটে, একই প্রবাহের মধ্যে। জন্ম এবং মৃত্যু দুটি আলাদা ঘটনা নয়, বরং একই চক্রের অবিচ্ছেদ্য অংশ। অর্জুন এখন বুঝতে শুরু করে যে মৃত্যু তাকে এতদিন ভয় দেখিয়েছে, তা আসলে কোনো ভয়ঙ্কর সমাপ্তি নয়। এটি একান্তই স্বাভাবিক, একান্তই অপরিহার্য। এই উপলব্ধি তার ভেতরের প্রতিরোধ ভেঙে দেয়। সে আর সেই চক্রের বিরুদ্ধে লড়াই করতে চায় না, বরং সেই চক্রকে মেনে নিতে শুরু করে। এই গ্রহণযোগ্যতার মধ্যেই জন্ম নেয় এক নতুন শক্তি, যা ভয়কে নিঃশেষ করে, শোককে শান্তিতে রূপান্তরিত করে। ধীরে ধীরে সেই ছায়াময় সত্তা, যাকে এতক্ষণ মৃত্যু হিসেবে অনুভব করা হচ্ছিল, তার রূপ বদলাতে শুরু করে। সে আর আলাদা কোনো অস্তিত্ব নয়, বরং সেই একই প্রবাহের একটি অংশ। তার উপস্থিতি এখন আর ভারী নয়, বরং নিরপেক্ষ, যেন সে শুধু একটি নিয়ম পালন করছে, কোনো বিচার নয়, কোনো পক্ষপাত নয়। এই উপলব্ধি অর্জুনকে আরো গভীরভাবে স্পর্শ করে। সে বুঝতে পারে এই জগতে কিছুই ব্যক্তিগত নয়, সব কিছুই এক বৃহত্তর নিয়মের অংশ। এই সত্যের মধ্যে দাঁড়িয়ে ধীরে ধীরে ফিরে আসে কুরুক্ষেত্রের বাস্তবতা। সূর্যের আলো মাটিতে পড়ে, ধুলো ওড়ে, সৈন্যরা আবার প্রস্তুত হয়। কিন্তু এই দৃশ্যের ভেতরে এখন এক গভীর নীরবতা কাজ করে, যা শুধু বাহ্যিক শব্দের ঊর্ধ্বে। অর্জুনের হাতে আবার শক্ত হয়ে ধরা পড়ে গান্ডীব, কিন্তু এবার তার ভেতরে কোনো দ্বন্দ্ব নেই। সে জানে এই যুদ্ধ শুধু জয় বা পরাজয়ের জন্য নয়, এটি এক বৃহত্তর পরিবর্তনের অংশ। এই উপলব্ধি আজকের মানুষের জীবনেও একইভাবে প্রতিফলিত হয়। মানুষ প্রতিনিয়ত হারানোর ভয়ে বাঁচে, সম্পর্ক হারানোর ভয়, স্বপ্ন হারানোর ভয়, নিজের পরিচয় হারানোর ভয়। কিন্তু এই ভয়ের মূলে লুকিয়ে আছে অজ্ঞতা। যদি এই চক্রকে বোঝা যায়, যদি এই পরিবর্তনকে মেনে নেওয়া যায়, তাহলে সেই ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। মানুষ তখন বুঝতে পারে কিছুই স্থায়ী নয়, এবং সেই অস্থায়িত্বই জীবনের সবচেয়ে বড় সত্য। একটি পাতা গাছ থেকে ঝরে পড়ে, মাটিতে মিশে যায়, তারপর সেই মাটি থেকে আবার জন্ম নেয় নতুন জীবন। এই সরল ঘটনাটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর দার্শনিক সত্য। শেষ মানেই শেষ নয়, শেষ মানেই শুরু। এই চক্রের মধ্যে জীবনের সমস্ত অর্থ লুকিয়ে আছে। অর্জুনের ভেতরে আলো এখন সম্পূর্ণভাবে জেগে উঠেছে। সে আর অন্ধকারকে ভয় পায় না, কারণ সে জানে অন্ধকারের মধ্যেই আলো জন্ম নেয়। সে আর মৃত্যুকে ভয় পায় না, কারণ সে বুঝেছে মৃত্যু ছাড়া জন্ম অসম্পূর্ণ। এই উপলব্ধি তাকে মুক্ত করে, তার মনকে স্থির করে, তার দৃষ্টিকে পরিষ্কার করে। চারপাশে আবারও শব্দ ফিরে আসে, যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ হয়। কিন্তু এই সব কিছুর মাঝেও এক গভীর সত্য স্থির হয়ে থাকে। জীবন চলমান, পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং সেই পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে চিরন্তন সত্য। সেই সত্যকে যারা বুঝতে পারে, তারাই প্রকৃত অর্থে মুক্ত। সময় সেই অবিরাম স্রোতে এখন আর কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো অস্থিরতা। যেন সবকিছু এক নিখুঁত নিয়মে, এক অদৃশ্য ছন্দে চলতে শুরু করেছে। কুরুক্ষেত্রে সেই বিস্তীর্ণ প্রান্তর ধীরে ধীরে এক প্রতীক হয়ে ওঠে, শুধু একটি যুদ্ধক্ষেত্রই নয়, বরং জীবনের প্রতিটি সংঘর্ষ, প্রতিটি পরিবর্তন, প্রতিটি সমাপ্তির প্রতিচ্ছবি। অর্জুন সেই প্রতিচ্ছবির মাঝে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে নতুন করে অনুভব করতে শুরু করে। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্থির হয়, তার চোখে আর কোনো অস্থিরতা নেই, বরং এক গভীর উপলব্ধির ছাপ। এই উপলব্ধির মধ্যে হঠাৎ করেই সময় যেন আরো প্রসারিত হয়ে যায়। দৃশ্যপট আবারও বদলাতে শুরু করে। একটি শিশু প্রথমবার পৃথিবীর আলো দেখছে, তার চোখে বিস্ময়, তার কান্নায় জীবনের প্রথম সুর। সেই একই সময় কোথাও এক বৃদ্ধ ধীরে ধীরে চোখ বন্ধ করছে, তার শ্বাস থেমে যাচ্ছে,
তার চারপাশের মানুষগুলো নীরবে তাকিয়ে আছে। এই দুই দৃশ্য পাশাপাশি চলে, একটি শুরু একটি সমাপ্তি, কিন্তু দুটি একই স্রোতের অংশ। এই সমান্তরাল প্রবাহই জীবনের প্রকৃত রূপ, যা মানুষ এতদিন ধরে বুঝতেই পারেনি। অর্জুনের ভেতরে এখন এক অদ্ভুত প্রশান্তি কাজ করতে শুরু করে। যে শোক একসময় তাকে গ্রাস করেছিল তা এখন দূরের কোনো স্থিতির মতো মনে হয়। সে বুঝতে পারে যে মানুষ যে সে হারাতে চলেছে বলে ভাবছিল, তারা আসলে হারিয়ে যাবে না। তারা এই দৃশ্যপট থেকে সরে যাবে, কিন্তু অন্য কোনো দৃশ্যপটে আবার আবির্ভূত হবে। এই উপলব্ধি তাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে হারানোর ভয় আর তাকে স্পর্শ করতেই পারে না। ধীরে ধীরে সেই ছায়াময় মানব আকৃতি আবারও স্পষ্ট হয়ে ওঠে, যার ভেতরে জ্বলছে সেই ক্ষুদ্র আলো। কিন্তু এবার সেই আলো আর ক্ষুদ্র নয়, তা ধীরে ধীরে বিস্তৃত হয়ে চারপাশকে আলোকিত করতে শুরু করে। সেই আলো শুধু একজনের নয়, বরং অসংখ্য সত্তার প্রতীক, যারা একই চক্রের মধ্যে আবর্তিত হচ্ছে। এই আলোয় জীবনের ধারাবাহিকতা, যা কখনো থামে না, কখনো নিভে যায় না। এই আলোর বিপরীতে অন্ধকারও তার অস্তিত্ব বজায় রাখে, কিন্তু এখন অন্ধকার আর ভয়ের প্রতীক নয়, বরং বিশ্রামের, পরিবর্তনের। অন্ধকার ছাড়া আলো অসম্পূর্ণ, যেমন মৃত্যু ছাড়া জন্ম অসম্পূর্ণ। এই দৈত্যতার মধ্যেই জীবনের ভারসাম্য লুকিয়ে আছে। অর্জুন এই ভারসাম্যকে অনুভব করতে শুরু করে, আর সেই অনুভূতির মধ্যেই সে নিজেকে খুঁজে পায়। কুরুক্ষেত্রের মাটি আবারও স্পষ্ট হয়ে ওঠে, ধুলো উঠছে, রথের চাকা ঘুরছে, সৈন্যদের চোখে দৃঢ়তা। কিন্তু এই সব কিছুর মাঝেও এক গভীর নীরবতা কাজ করে, যা শুধু বাহ্যিক নয়, অন্তরের। অর্জুনের দৃষ্টি এখন আর বিচলিত নয়, তার ভেতরের কোনো দ্বন্দ্ব নেই। সে জানে যা ঘটতে চলেছে তা অবশ্যম্ভাবী। এই যুদ্ধ এড়িয়ে যাওয়া যায় না, যেমন জীবন ও মৃত্যুর চক্র এড়িয়ে যাওয়া যায় না। এই উপলব্ধি তাকে এক নতুন অবস্থানে নিয়ে যায়, যেখানে কর্মই একমাত্র পথ, শোক নয়, ভয় নয়, বরং কর্তব্য। কারণ যখন কেউ বুঝতে পারে যে এই জগতে কিছুই স্থায়ী নয়, তখন সে অস্থায়ী জিনিসের জন্য নিজের পথ থেকে সরে যায় না। সে জানে তার কাজই তার পরিচয়, তার কর্মই তার যাত্রা। আজকের মানুষের জীবনও এই সত্য একইভাবে প্রতিফলিত হয়। মানুষ প্রতিদিন পরিবর্তনের মুখোমুখি হয়, কখনো প্রিয়জন হারায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো নিজের ভেতরেই এক শূন্যতা অনুভব করে। কিন্তু এই সবকিছু সেই একই চক্রের অংশ, যা হাজার হাজার বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে। যদি এই চক্রকে মেনে নেওয়া যায়, যদি এই পরিবর্তনকে স্বীকার করা যায়, তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। একটি নদী যেমন কখনো থামে না, তেমনি জীবনও কখনো থামে না। তার পথে বাঁক আসে, বাধা আসে, কখনো শান্ত, কখনো উত্তাল, তবু সে চলতে থাকে। এই চলার মধ্যেই তার অস্তিত্ব, এই প্রবাহের মধ্যেই তার সত্য। এই সত্যকে যারা উপলব্ধি করতে পারে, তারা আর থেমে থাকে না, তারা আর ভয় পায় না। অর্জুনের ভেতরের আলো এখন সম্পূর্ণভাবে স্থির হয়ে গেছে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, যা শুধু জ্ঞান নয়, উপলব্ধির প্রতীক। সে আর সেই দ্বিধাগ্রস্ত যোদ্ধা নয়, সে এখন সেই মানুষ যে জীবনের গভীরতম সত্যকে স্পর্শ করেছে। তার সামনে যে যুদ্ধ, তা এখন আর তাকে ভীত করে না, বরং সে জানে এই যুদ্ধ সেই একই চক্রের একটি অংশ। ধীরে ধীরে দৃশ্যটি স্তব্ধ হয়ে আসে, সব শব্দ যেন দূরে মিলিয়ে যায়। শুধু এক গভীর নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়ে। সেই নিস্তব্ধতার মধ্যেই অনুভব করা যায় সবকিছু চলছে, সবকিছু বদলাচ্ছে, তবু কিছু একটি চিরন্তন, যা সবকিছুর ঊর্ধ্বে। সেই চিরন্তন সত্যই জীবনের ভিত্তি, সেই সত্যই মুক্তির পথ। নিস্তব্ধতা সেই গভীর স্তর যেন এখন আর শুধু চারপাশে সীমাবদ্ধ নয়, বরং অর্জুনের অন্তরের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। সময় যেন থেমে নেই, কিন্তু তার গতি আর অনুভব করা যাচ্ছে না। এক অদ্ভুত স্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছে সবকিছু, যেন প্রতিটি মুহূর্ত নিজের ভেতরেই অসীম হয়ে উঠেছে। কুরুক্ষেত্রের সেই প্রান্তর এখন আর শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি এক প্রতীক। জীবনের প্রতিটি উত্থান পতন, প্রতিটি জন্ম ও মৃত্যুর অবিরাম ধারার প্রতিফলন। অর্জুনের চোখের সামনে আবারও ভেসে ওঠে অসংখ্য দৃশ্য, কিন্তু এবার সেই দৃশ্যগুলো আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একটু শিশুর প্রথম নিঃশ্বাস, এক যুবকের সংগ্রাম, এক বৃদ্ধের নিঃশব্দ প্রস্থান, সবকিছু যেন একই গল্পের বিভিন্ন অধ্যায়। এই ধারাবাহিকতার মাঝে কোনো বিচ্ছেদ নেই, কোনো শেষ নেই, শুধু এক অবিরাম পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে সেই সত্য, যা এতদিন তার কাছে অজানা ছিল। ধীরে ধীরে সে ছায়াময় মানব আকৃতি আবারও স্পষ্ট হয়ে ওঠে। তার ভেতরের আলো এখন আরো উজ্জ্বল, আরো বিস্তৃত। সেই আলো যেন শুধু তার নিজের নয়, বরং সমস্ত জীবনের প্রতীক। সেই আলো কখনো নিভে যায় না, শুধু তার বাহ্যিক রূপ পরিবর্তিত হয়। এই উপলব্ধি অর্জুনকে গভীরভাবে স্পর্শ করে। সে বুঝতে পারে মানুষ তার শরীর নয়, তার পরিচয় নয়, বরং সেই অমর সত্তা, যা সবকিছুর মধ্যে বিরাজমান। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার ভেতরের সমস্ত দ্বন্দ্ব, সমস্ত ভয় ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে।
সে আর মৃত্যুকে আলাদা কোনো ঘটনা হিসেবে দেখে না, বরং জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করে। এই গ্রহণযোগ্যতার মধ্যেই তার মন সম্পূর্ণভাবে স্থির হয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস এখন ধীর, তার দৃষ্টি এখন পরিষ্কার। সে আর কোনো প্রশ্ন খুঁজে বেড়ায় না, কারণ সে উত্তরকে অনুভব করতে শুরু করেছে। কারণ জীবন কখনো থামে না, জীবন শুধু রূপ বদলায়, এবং সেই রূপান্তরের মধ্যে লুকিয়ে আছে তার চিরন্তন সৌন্দর্য। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।